गए तो क्या हुआ, कोई घुस गया वो बचेगा नहीं। यहाँ हम उसको या तो अरेस्ट करेंगे या तो एनकाउंटर में वो मारा जाएगा, बचेगा कोई नहीं। इनको सीमा की भौगोलिक कठिनाइयां मालूम नहीं। वहां मान्यवर कई नदी नाले हैं, वेग से पानी आता है, -46 डिग्री टेम्परेचर है, नीचे सुरंगें बनाते हैं और ये तो ऐसे कह रहे हैं घुस गए। अरे भाई, आपके मन में तो, आपके समय में तो घुसने की जरूरत ही नहीं थी, आप बुलाते थे वीजा देकर, क्यों घुसेंगे? घुसने की जरूरत ही नहीं। जैसे आप पाकिस्तान जाते हो वैसे वो यहाँ आते। বন্ধুরা ভিডিওতে তো দেখতে পেলে অমিত শাহ কি বলল, যে সব অনুপ্রবেশকারী বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতে ঢুকেছে 20 থেকে 15 বছর ধরে বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম রোহিঙ্গারা, তাদেরকে ভারত থেকে বের করে দেবে, এমনই আজকে পার্লামেন্টে বলল অমিত শাহ। যেটা অমিত শাহ বলেছে সেটা একেবারে ঠিক। যেসব বাংলাদেশিরা অনুপ্রবেশ করেছে ভারতে, তাদের ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, সব কিছু রয়েছে। তাই ভারতীয় সরকার, অমিত শাহ, নরেন্দ্র মোদী ঠিক করেছে যেসব বাংলাদেশি রোহিঙ্গা মুসলিম বাংলাদেশ থেকে ভারতে এসেছে তাদেরকে বের করে দেওয়া হবে। শুধুমাত্র হিন্দুদের রাখা হবে ভারতের মধ্যে। যারা বাংলাদেশ বা পাকিস্তান থেকে এসেছে হিন্দুরা, তাদেরকেই রাখা হবে ভারতের মধ্যে। অমিত শাহ একেবারে ফাটিয়ে দিয়েছে আজকে পার্লামেন্টে যা বলল অমিত শাহ, সেটা দেখে অনুপ্রবেশকারী বাংলাদেশিরা রোহিঙ্গারা একেবারে ভয় পেয়ে গেছে। আসামে যেমন বাংলাদেশিদের তাড়ানো হচ্ছে, তেমনি ভারতের অন্যান্য রাজ্যের মধ্যেও বাংলাদেশি যেখানে যেখানে রয়েছে তাদের আইডেন্টিফাই করে তাদের পাঠানো হবে বাংলাদেশে তাদের তো পাঠানো হবেই, কারণ এই রোহিঙ্গা বাংলাদেশিরাই ভারতের মধ্যে পাকিস্তানকে সাহায্য করতেছে। এরাই হচ্ছে দেশের মধ্যে আতঙ্কবাদী গোষ্ঠী বাংলাদেশি মুসলিমরা যারাই ভারতে এসেছে তাদেরকে বের করে দেওয়া হবেই ভারত থেকে। বন্ধুরা দেখতে পাচ্ছ যে দিন দিন বাংলাদেশির সংখ্যা ভারতবর্ষে কিন্তু বেড়েই যাচ্ছে। তাদের আধার কার্ড বলুন, প্যান কার্ড বলুন, ভোটার কার্ড বলুন, সব কিছু টাকা দিয়ে তৈরি করা হচ্ছে। মাত্র 1500 টাকায়, 2000 টাকায়, 3000 টাকায় তৈরি করা হচ্ছে বাংলাদেশিদের ভোটার কার্ড, প্যান কার্ড। তারা তখন একেবারে ভারতীয় হয়ে যাচ্ছে। কেউ বুঝতে পারতেছে না এরা বাংলাদেশি, কিন্তু তাদেরকে আইডেন্টিফাই করবে ভারত সরকার এবং তাদেরকে বের করে দিবে ভারত থেকে, তাদেরকে পাঠিয়ে দেবে তাদের দেশে বাংলাদেশে। দিন দিন এত বাংলাদেশির সংখ্যা বাড়তেছে, এত 15 থেকে 20 বছর ধরে আইডেন্টিফাই করা হয়নি। এবার শুরু হলো আইডেন্টিফাই বাংলাদেশিদের জন্য। যারা বাংলাদেশে প্রবেশ করেছে অনুপ্রবেশকারী রোহিঙ্গারা, তাদেরকে বের করে দেওয়া হবে এবার থেকে। যে অমিত শাহ বলল, দেখতে তো পেলে বিরোধীদের একেবারে মুখ বন্ধ করে দিয়েছে অমিত শাহ। বিরোধীরা তো চিল্লাচ্ছে অমিত শাহের কথা শুনে, সবাই ভয়ে কাঁপে গেছে রোহিঙ্গারা। আজকে যা বলেছে অমিত শাহ, কিন্তু সত্যি অমিত শাহ যেটা বলেছে এটা হবেই। রোহিঙ্গাদের ভারত থেকে একেবারে বের করে দেওয়া হবে। যাদের যেখান থেকে এসেছে রোহিঙ্গাদের, তাদেরকে চুনকে মাটির গর্ত থেকে বের করে তাদেরকে বাংলাদেশে বের করে দেওয়া হবে। বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও।